গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব মিরপুরি। হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব মিরপুরি হুজুরকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي نار حامية. صدق الله
وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وهم جبهته ينتظر متى يأمر بالنار قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের কাটাখালের পার জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ৩৯তম বার্ষিক ওয়াজ মাহফিল। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম ধারাবাহিক আলোচনা করবেন। এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ আমাকে কানে কানে বলেছেন কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর আলোচনা রাখার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে ৩০ নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100% বিশ্বাস আছে না নাই? এই আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী সাগর পাহাড় পর্বত সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবেন। তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত,
আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জার্জির সকরাত। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয় নাই, বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙ্গে ধ্বংস হবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই, বাস্তবের আলোচনা দেওয়া হয়েছে। তথাপিও লক্ষণ নিয়ে দুই একটা কথা। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ, ঠিক না বেটি? ছোট্ট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুক বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলার দরকার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয় করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয় করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনো দিন দেখা দেয় না। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে।
মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে, তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবার পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। একটু জোরে বলবেন না? ইমাম মেহেদীর নামটা শুনছেন না শুনছেন না? ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফাঁস লক্ষণ। এই জাতীয় বড় লক্ষণ 10টা হবে। শুধু ইমাম মেহেদীর আলোচনা সবিস্তারে করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদী নিয়া 2-1টা কথা। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদী মদিনাতে আগমন করলে ইনি বিশ্বের মুসলিমকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা, নেতা মুদের ইমাম মেহেদী। আপনারা হো হা করতেন না? সুবহানাল্লাহ হইতেন না? গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। হা না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোর শুরু দেবার চেষ্টা করবেন, পারবেন? আমার ভাই যান, ইমাম মেহেদী বিশ্বের মুসলিমকে ডাক দিবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম। এখন তো আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এটা ভিত্তিতে আমরা হুজুররার দল যে কত ডাক, তা হইতে লজ্জা লাগে। আমার ভাই দল একটা আমরা করি, এরপরে ব্যাঙ্গের মতো হল্লায় হল্লায় হল্লার থেকে পড়ি। আমরা ফাল বড় শক্ত। আমার ভাই যান, খেলাফত হয়েছে, এটার মধ্যে দল কতটা হয়েছে, জমিয়তের মধ্যে দল হয়েছে, নেজামে ইসলামের মধ্যে দল হয়েছে। আমরা দলের অভাব নাই। তখন সময়ে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবেন দল মুদের একটা, নেতা মুদের ইমাম মেহেদী। হাদিসের ভাষ্য থেকে যতটুকু বোঝা যায়, এই দলের সিস্টেমটা হবে সারা বিশ্ব জুড়ে একটা দল, মুসলিম বাহিনীর দল। বাংলার না সারা বিশ্বের? সারা বিশ্বের একটা দল মুসলিম বাহিনী। এই দলের ফত থাকবো মাত্র একটা। এখন বুঝেন, এই দলে ফত হইব মাত্র কয়টা? একটা। একজনই হবেন সভাপতি, আমির। ইনি হবেন ইমাম মেহেদী। আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবেন সেই দলের সদস্য। বাকি সহসভাপতি, কোষাধ্যক্ষ, সেক্রেটারি এটা থাকতো না। ইফত লুই লাগে মারামারি। একজন মাত্র পদ থাকবে, সভাপতি, আমি, আর বাকি সবজন হবেন সদস্য। আমার ভাই যান, ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। এখন যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে, এদের সিলসিলা থেকে আলেম আসতে আসতে সেই সমস্ত উলামায়ে কেরাম হবেন ইমাম মেহেদীর সুন্নত। ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া
সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা মদিনা। একদল মুসলিমকে জাহাজে ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদী বিশ্বের বেঈমানের সাথে জাহাদের ডিক্লারেশন দিবে। মক্কার মদিনা খালি মুসলমানের হাতে, ইমাম মেহেদী যুদ্ধের জাহাদের ডিক্লারেশন দিবে। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জাহাদ করবে। মাত্র কতদিন? 4 দিন। এই 4 দিনের জাহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জাহাদ হবে না। ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে বয়েতে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এর মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জাহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইবে। আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জাহাদ করার পরে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনও ওনার সাথে সমস্ত মুজাহিদ শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইবে। ইন্না লিল্লাহ। 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জাহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন মাত্র অল্প কয়েকজন ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত কোনো মুজাহিদ নেই, মাত্র অল্প কয়েকজন ছাড়া। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4 নম্বর দিনে বিশ্বের বেঈমানের সাথে জাহাদকে আবার অব্যাহত রাখার লক্ষ্যে তিনি আবার 4 নম্বর দিনে জাহাদের ঘোষণা দিবেন। সেই 4 নম্বর দিন সকালবেলা ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকেও ডাকবেন। এই মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জাহাদের ট্রেনিং নেই, যদিও তোমাদের জাহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের গড়ে যেই লাঠিসোঁটা আছে তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন বিশ্বের মুসলিম জনসাধারণ ইমামের ডাকে এদের গড়ে অস্ত্র নিয়া ওরাও মাঠে নামবে। আমার ভাইজান, সেই 4 নম্বর দিনে বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে আসর পর্যন্ত জাহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছেন এইরকম। فَإِذَا كَانَ يَوْمُ الرَّابِعِ نَهَضَ إِلَيْهِمْ بَقِيَّةُ أَهْلِ الْإِسْلَامِ فَيَجْعَلُ اللَّهُ الدَّبَرَةَ عَلَيْهِ। নবীজি বলেছেন, ও আমার উম্মত, ওই 4 নম্বর দিনে আমার ইমাম মেহেদী মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন।
ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকেও ডাকবেন, এরাও তাদের গড়ের রসনিয়া মাঠে নামবে। ওই দিন বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবেন। সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মুল্লাজি ক্যা সিজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ, পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন। ভাই, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে। এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না। এটা এমন এক আজীব আগুন। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে। শুধু দৌড়বে না, বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। আগুনটা মানুষকে 3 দিকে আক্রমণ করবে, মাত্র একটা দিক খোলা থাকবে। ভাই, আগুনের হামলা থেকে বাঁচার জন্যে মানুষ খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমনভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়া যাইব। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। সেই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবো। এটা অনেক আজীব বাতাস। ভাই, এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ তখন এত গুনাহে লিপ্ত হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে। এর আগে মানুষ কোন সময় এত গুনাহে লিপ্ত হয় নাই। এখন যেভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠ এলাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তেমনভাবে তখনকার বেঈমান নারী পুরুষরাও রাস্তায় ঘাটে মাঠ এলাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। নাউজুবিল্লাহ। আমার ভাইজান, মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে। এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় নাই। বিজ্ঞান তখন এত উঠতে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে। এর আগে বিজ্ঞান কোন সময় এত উঠতে যায় নাই। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়। নবীজির হাদিসে আসে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগে। নবীজির হাদিসে আছে
তখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। আমার ভাইজান, বিজ্ঞান এত উড়তে যাবে, তখন এর পরাশক্তি হবে। নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইখা, বলতে এর তৌজি লিখেছেন আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম, ঠিক না বেটি? ভাই, ইসরাফিল যে সিংহায় ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের শিং, না গাভীর শিং, না মহিষের শিং? আপনারা কি বলেন? এক সমাজে এক বনবাজির কথা শুনছিলাম, মাথায় এক লাল তেনা, কোমরে এক লীল তেনা, এক হাতে বালতি আরেক হাতে মহিষের শিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে ঢুইকা মহিলাদেরকে বলতেছে, অমুক মাদারের সিন্নি নিতে আসছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে, ফুটা ভাইটা দিব আর তোমরার বাড়ি ঘর ভাঙ্গিয়া গুড়া হইলে দিব। আপনারা কি বলেন? আমার ভাইজান, মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, ওরাও বলা শুরু করছে, বই গো আফা গো, বইনাজি গো, সই গো সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লই আইছে গো, ফুটা মাইজা দিব আর আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া গুড়া হইলে। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, এই মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, টিকটিকি বুঝেন না হারুলি বুঝেন না দুটোই বুঝেন? টিকটিকি বুঝেন। আল্লাহর নবী বলেন, এই মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, এ মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। যেমন বড় সিংহা, সেই সিংহাতে ফু দিবে মোট 2 বার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা। আমার ভাই, দুটাবারের ফু চলবে একটানা 6টি মাসের সমান। প্রথমবারের ফুটাও চলবে একটানা 6টি মাসের সমান, দ্বিতীয়বারের ফুটাও চলবে আর একটানা 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। সৃষ্টি জগৎ ভেঙ্গে পড়তে তার মধ্যে দ্বারা উপদ্বারা ধরবে। প্রথমবারের ফুথে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। এই দুবারের ফুথে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আর এই 2টি বারের ফুথে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামে কিয়ামতের বিভীষিকার আলোচনা। প্রথমবারের ফুথে সৃষ্টি জগৎ ভেঙে যাবার ভয়, সৃষ্টি জগৎ ভেঙে যাবে, ভয় লাগবে না লাগবে না? আকাশ ভেঙে যাবে, পাহাড় ভেঙে যাবে, জমিন, যেই জমিনে বসবাস করি আহানে জমিন পর্যন্ত ভেঙে যাবে, ভয় লাগবে না লাগবে না?
প্রথমবারের ফুথে সৃষ্টি জগৎ ভেঙে যাবার পর দ্বিতীয়বারের ফুথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের পর যে বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ভয় লাগবে না? লাগবে না? ও ভাইয়া রে, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার বেগমও জানে না, সেটাও মহান আল্লাহ জানেনি না, জানে না। এ বোনেরা গো, তুমি যে গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান মুনিবে জানেনি না, জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি। ভয় লাগবে না? লাগবে না? আর এই দুইটি বারের ফুথে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নাম ওই কিয়ামতের বিভীষিকার আলোচনা। এই আলোচনা রাখার জন্যে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে কিয়ামতের আলোচনা এই দুইটি বারের ফুথে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালও যেতে হবে, তাতেও হবে না। এই দুইটি বারের ফুথে ভয়াবহ অবস্থা কি হবে, সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আল্লাহ আলোচনা করেছেন। এজন্য কিয়ামতের আলোচনা এই দুই একখান সূরার একখান আয়াত দিয়া উপস্থাপন করা যায় না, সারা কোরআনের ফারায় সূরায় ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি, এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। সূরাখানাকে দুই ভাগে ভাগ করেন। প্রথম ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয় ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিহিনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। এই হলো রে এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। আমরা সূরাটাকে দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আসুন আজকে আমরা প্রথমবারের ফুতে কি হবে সেই আলোচনাতেই সীমিত থাকব। প্রথমবারের ফুতে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙে কিভাবে ধ্বংস হবে এই আলোচনাও আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবেন না। এর কারণ সৃষ্টি জগতের নাম বইলেই শেষ করা যায় না। ইসরাফিলের সিংহার ফুথে ভেঙে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? তথাপিও তো কিছু তো বলতে হবে। এজন্যে আমরা কিছু সৃষ্টি জগতের কথা শুনি, কিভাবে ধ্বংস হবে আগে শুনি সৌরজগতের কথা। আবার ভাইজান, সৌরজগৎ আমাদের মাথার উপরে আকাশের নিচে, সেই সৌরজগৎকে
আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। আগে শুনি সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে। আল্লাহ আরেকখান আয়াত আলোচনা করেছেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব রে। আলোহীন হইয়া সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইব রে। জোড়া জোড়া হইয়া উপরের দিকে উড়িতে থাকিব, আর কিছু নিচে সাগরের মধ্যে পতিত হইব। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? আর কিছু বলেন, থাকবে না শেষ হয়ে যাবে? এখন আসুন বিশাল চন্দ্র সূর্যের কথা শুনি। বিশাল বলতে কত বড়? কোনো বৈজ্ঞানিকে বলেছে সূর্য হলো পৃথিবী থেকেই 7 ডাবল, কোনো বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকেই 14 ডাবল। 7 ডাবল আর 14 ডাবল। আমি কই মানুষের গ্যাস্ট্রিক কয় ফেটো, তোর গ্যাস্ট্রিক দি ফল লাগবে, মাথাবে। বৈজ্ঞানিকের ঘরের বৈজ্ঞানিক আজও পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই, গভীরতা তো বলতেই পারে না। ও বৈজ্ঞানিক, সত্যি যদি বাহাদুর হয়ে থাকো, একটা ফিতা লোক আগে জমিনটাকে একটা মাপ দে, এরপরে সূর্য তুইটা আরেকটা মাপ দিবি, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কত ডাবল, 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল, একমাত্র জানেন মহান আল্লাহ। সেই বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে সিঙ্গার ফুটে আল্লাহ আরেকটা আয়াতে আলোচনা করেছে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনি মুস্তাকার। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটোটাই আলোহীন হইয়া যাইব। সেই দিন চন্দ্র সূর্যের মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না। দিনের 12টা আর রাতি 12টা সমান হইয়া যাইব। আল্লাহ নবী এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, মায়ার উম্মত, চন্দ্র আর সূর্য দুটোটাই আলোহীন হওয়ার পরে সেই বিকটা দেখ বিশাল চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, এমন ভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। সুবহানাল্লাহ। আমার ভাইজান, চন্দ্র সূর্য ভেঙ্গে 2টা মিলে কয়টা টুকরো হইব? 4টা টুকরা। এটা কেমন বিকট আওয়াজ! এই আওয়াজে চন্দ্র হয়ে যাব 2 টুকরা, সূর্য হয়ে যাব 2 টুকরা। এখন তো আমরা একটা প্রশ্নয় ঢুকলাম, অমিরপুরি হুজুর, চন্দ্র সূর্য টুকরা হবে বুঝলাম, কিন্তু ইডিরে টুকরা কইরা দুজকে দিবে কেন? ওরা আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন? প্রশ্ন জাগেনি না জাগে না? আপনারা কি বলেন? চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ থাকবে দূরের কথা। চন্দ্র সূর্যের সারা জীবনের হিসাব, 24টি ঘন্টার হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। 24টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড, একটা মিনিট সময় তার কাছে অপশন নাই একটা গুনাহ করার জন্য। আমার ভাই জাহান, চন্দ্র সূর্যের হিসাব
দুইখানা আয়াতে হওয়া যায়। এক আয়াতে আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদির। ও দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে দিন, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার ভাই, সূর্য উঠে সূর্য চলে, সূর্য ডুবে, ইনি সূর্যের মন গড়ানি। আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে, শেখ হাসিনার আদেশে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ও দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। উদয় থেকে অস্ত, উদা থেকে ডুবা, এর ভিতরে একটা সেকেন্ড সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্য নাই। সারাক্ষণ আল্লাহর আদেশে নিমিত্ত মশগুল। এখন তো আপনার প্রশ্ন করবো, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় সে পায় না, বুঝলাম, তবে অস্ত যাওয়ার পরে কোথায় যায় এখান তো বোঝার দরকার। কারণ মানুষ দিনের আলো থেকে রাতির অন্ধকারী গুনাহটা বেশি কইরা থাকে। সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না, ঘুষ খাইতে যায় না, মদ খাইতে যায় না, জুয়া খেলতে যায় না, গান গাইতে যায় না, অবৈধ প্রেম ফিরিতি করতে যায়, কোথায় যায়? আরেক কান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত খান আগে শুনি, রসুলের কথা খান পরে শুনি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাল মিজান। ইয়ার প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, ও মায়ের উম্মত, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে রে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। এবারে অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি না রে নাগ, ও মায়ের উম্মত, ঘুষ খাইতে যায়নি না রে নাগ, মদ খাইতে যায়নি না রে নাগ, জুয়া খেলতে যায়নি না রে নাগ। ওরে মায়ের উম্মত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তসবিহ হলো, ওগো মওলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যা। তাইলে কি বুঝাইল? উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয়। এ বাইবেলের আগম 24টি ঘন্টার ভিতরে একটা গুনাহ করার জন্য একটা সেকেন্ড সময় তার কাছে অবসর আসেনি। তাইলে যার জীবনে একটা গুনাহ নাই, সেই বিকটাওয়াদে টুকরা টুকরা হবে, বুঝলাম দি, কিন্তু তারে টুকরা করিয়া দুজকে দিবে কেন? এ আমার ভাই, প্রশ্ন জাগে নি না জাগে না?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমনভাবে পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না নাই? বর্তমানেও আছে না নাই? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি। অতীতকালেও সূর্যের সুযোগ ছিল। অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী। তিনি সারা বিশ্বের সম্রাটও ছিলেন, সারা বিশ্বের সম্রাট। আবার আল্লাহর নবী তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু সালাম। তিনি অন্য প্রাণীর ভাষা বুঝতেন, এদের ভাষায় এদের সাথে কথাও বলতে পারতেন। এমনকি ছোট ছোট প্রাণী ফাঁকি এরার ভাষা বুঝতেন, এরার ভাষায় এদের সাথে চেউমেউ টেউমেউ কইরা কথাও বলতে পারতেন। সুবহানাল্লাহ, তো নাম কি আপনার। আবার ভাইজান, সেই হুদহুদ নামক পাখি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে যখন তথ্য দিয়েছিল, সেই পাখিটাও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছিল। হুদহুদ নামক পাখি কি বলেছিল? পাখিটাই বলেছিল, ও নবীজি সুলাইমান, ও নবীবর সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব। চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতা একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি সুলাইমান, মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, ওই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, সব কিছুই ঠিকঠাক, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি। বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পুজো ছিল না? ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙে দুদকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? ওই পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোর প্রভু জানা মতে প্রভু জেলা, ওরে যদি টুকরা কইরা দিলাইলাম দুদকে, এই জালিমের জালিম তুই যাইতে কোন বেহেশতে? তুই যারা খোদা মনে করস, তোর খোদা ওই টুকরা টুকরা হইয়া দুদকে, তো তুই যাইতে কোন বেহেশতে? ঠিক না বেটি? এরপর তো প্রশ্নটা বাকি থেকে যায়, ও হুজুর, পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবে ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্যে নিষ্পাপ চন্দ্র সূর্যকে আল্লাহ দুজকে দিবেন, এটা কেমন কথা? এটা কেমন ইনসাফ বিচার হইল? চন্দ্র সূর্যের জীবনে নাই একটা গুনাহ, পূজারীদেরকে দেখানোর জন্যে নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে, এরা দুজক যাইব, কষ্ট হইত না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পরে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ, মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। তেমন ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। এমনি ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুদকে দেওয়া হইব রে, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। এটা হলো আল্লাহর কুদরতি লীলা। দেখি লীলা, আল্লাহর কুদরতি লীলা। আমার ভাইজান, এতক্ষণে শুনলাম সৌরজগতের কথা। সমস্ত তারকা ভেঙ্গে জোড়া জোড়া হইয়া উপরে উড়ব আর নিচে কিছুটা সাগরে পতিত হইব।
আর চন্দ্র সূর্য দুইটা মিলে 4টা টুকরা হইব। এই 4টা টুকরাকে দুজকে নিক্ষেপ করা হবে। এখন আসুন একটু প্রাণীদের কথা শুনি। মানুষ, জিন, ফিরিস্তা, ফাকিকুল, অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, গরু, বকরি, ভেড়া, প্রাণীদের কথা শুনি। আবার ভাই, তখন তো বিশ্বের বুকে মুসলমান একজনও থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। ঠিক না বেটি? শুধু বেঈমানের গোষ্ঠী। ইসরাফিলের সিংহায় যখন ফু দিবে, বিশ্ব জুড়ে মুসলমান একজনও থাকবে না। কিয়ামত মুসলমানের উপর বড় কিয়ামত হবে না, এটি হবে বেঈমানের উপরে। আবার ভাই, কি হবে? মানুষ, জিন, ফিরিস্তা, এক কথায় সমস্ত প্রাণী সিংহার ফুটে কি হবে? আজকের সূরা কারিয়ার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল গিদিল মানফুস। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে তখন তো বিশ্বের বুকে মুসলমান একজনও থাকবে না রে, শুধু বেঈমানের গোষ্ঠী। সারা বেঈমানের গোষ্ঠী, বেঈমানের বাচ্চাটি সেই দিন দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। দন খুব বাড়ব, বিজ্ঞান খুব উর্ধে যাইব, কিন্তু দনে বিজ্ঞানে বেলফুইও হামাইত না, আমরা বলি বেড়াও হামাইত না। দন বিজ্ঞানের বাহাদুরি দেখাইয়া কোন লাভ নেই। তখন সময় বিশ্বের বলেন কাল ফারাশিল মাবসুস। ও আমেরিকার বেঈমানের গোষ্ঠীটা শুনলে না, দিশাহারা ফাকির নেয় দিশা হারাইবে। দিশাহারা পাখি কি? জোর তুফান হইলে, শেষ হইলে বাড়ি থেকে বাহির হইয়া এইরকম দেখা যায় একটা পাখি তুফানের আঘাতে দিশা হারাই লিছে, গাছের ডালে বসছে যে কাঁপতাছে, কম্পমান। পাখির দুই অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়া দিয়া যাওয়া। বসতে যখন দিশা হয় না, উড়া দিয়া যাইতে চায়, যাইতেও পারে না, ফইরা জায়গা। ছেলেরা দৌড়ে দুইটা লাগে। সেই পাখিটার সঙ্গে তুলনা দিয়েছেন মৌলা, কাল ফারাশিল মাবসুস। দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, গড়াতেও দিশা নাই, বাহিরেও দিশা নাই। দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব। মহিলারা দৌড়ে যাইব তার স্বামীর কাছে, যে দেখবো আমি যেমন দিশেহারা, আমার জামাই বাবু আরো বড় দিশেহারা। বাচ্চারা দৌড়াইব বাবার কাছে, চাচার কাছে, যে দেখবে আমি যেমন দিশেহারা, আমার বাবা চাচা আরো বড় দিশেহারা। মানুষ দৌড়াইব নেতা কর্মীর কাছে, কোথায় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নিগম, যে দেখবেন আমি যেমন দিশেহারা, আমার মন্ত্রিনী আরো বড় দিশেহারা। বলেন দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবো, এটা কোনটা এরা খুলব। গ্রামেতে শান্তি নেই, শহরেতে শান্তি নেই, বাজারেতে শান্তি নেই। সম্ভবত যার জির মাঠে নামলে আমরা দিশা হইতে পারি। আমার ভাই জান, মানুষ যাকে যাকে যার জির মাঠের মধ্যে নামবে, নামার সঙ্গে সঙ্গে মোটামুটি আরামের সাথে দাঁড়াইবে। কিন্তু দেখতে হইবে যেই ফাঁকি মানুষ দেখলে বয়েতে উড়া দিয়া যায়, সেই দিন ফাঁকিরা মানুষ, সেই দিন পাখিরা ওই বিকট আওয়াজের বয়েতে মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে। এরপরে দেখবে অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, গরু, বকরি, ভেড়া
ঘর থেকে, জংলা থেকে, ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। উপরে যাকে যাকে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। হঠাৎ করে দেখতে পাইবে মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। মোটামুটি শান্তিতেই দাঁড়াইছি, উপরে পাখি, চতুর্দিকে অন্য প্রাণী, মধ্যখানে ওরা। হঠাৎ দেখবে বিপদ আরো শক্ত। কি বিপদ? আল্লাহ সূরা জিলজাল আলোচনা করেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবারে দেখতে পাইবেন মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনোদিন হয় নাই। এই ভূমিকম্পনের কারণে মাটির মধ্যে বড় বড় ফাটল দিবে। এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহ বলেন সেই দিন মানুষ মাটির সঙ্গে কথা বলিব। মাটির জবান খুলিয়া দেওয়া হইব রে। মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। কি কথা বলা বলি হবে? এর ব্যাখ্যায় নবী বলেছেন, মানুষ বলবেন, এ মাটি তোমার আবার কি হয়ে গেলাম? গ্রাম ছাড়িয়া শহর ছাড়িয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান? তুমি কেন ফাটিয়া যাইতেছো? তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছো? এমন মুহূর্তে মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলবে। মাটি বলবে, মানুষ রে, আমার সঙ্গে তুই কথা বলস, তোর কি লজ্জা লাগে না? তোর কি ভয় লাগে না? আমার মধ্যে দাঁড়াইয়া তুই কোন গুনাহ করেছিলি? আমার মধ্যে বসিয়া তুমি কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো? তোমার কি স্মরণ নাই? এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খানকা। সুবহানাল্লাহ। মাটি কইব পারতাম না তোর গুনাহ সহ্য করতাম। এত গুনাহ তুই আমার উপরে করছ, আর আমি মাটি সহ্য করতে পারি না, বিদায় ফাইটা যাইতেছি তোর গুনার কারণ। আমার ভাই জান, এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। মানুষই দেখতে পাইবে, মানুষের চৌকের সামনে মানুষের মাথার উপরের সমস্ত পাখির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি সবটির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একলা বাহাদুর আর জমিনের উপর থাকতে পারবে না, খালি শেখ হাসিনা ছাড়া। কত বাহাদুর আইলে আর গেল, তুমি আবার কোন গাছের ডালও ধরছো? কেউ থাকবে না, একটা বাহাদুরও থাকতে পারে। থাকবে শুধু ফিরিস্তার দল। আজরাইল আল্লাহর দরবারে উঠা এটা রিফুট শোনাইব। কি রিফুট? আজরাইল বলবে, আল্লাহ রে, আমার যে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব পুরাপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আর কোনো প্রাণী নাই, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, ওরে আজরাইল, এইবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ চারজন বড় ফিরিস্তা ছাড়া সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে আসো রে। এ আমার ভাইয়া রে, আল্লাহর আদেশে আজরাইল
চারজনকে ব্যক্তি রেখে সমস্ত জনের জানকে বাহির করে আল্লাহর দরবার হাজিরা দিয়ে বলবে, মৌলা রে, এইবারে আমি সহ চারজন বড় ফিরিস্তা ছাড়া আর কোনো ফিরিস্তাও জগতে নেই। আল্লাহ বলবেন, আজরাইল, এইবারে তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি তিনজন ফিরিস্তার জানদারে বাহির করে আসো রে। আজরাইল আল্লাহর আদেশে ইসরাফিল, মিকাইল, জিব্রাইলেরও জান বাহির করে আল্লাহর দরবার হাজিরা দিয়ে বলবে, ও মৌলা রে, এ আমার আল্লাহ, এইবারে তুমি আল্লাহ, আর আমি আজরাইল ছাড়া আর জগতে কেউ নাই। আল্লাহ বলেন, আজরাইল, এখন তো তোমার পালা আসিয়া গেছে, তুমি সবের জন্যে মালাকুল মউত আজরাইল ছিলে, এইবারে তুমি আজরাইলের জন্যে কে আজরাইল বনবে জানো নি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্যে আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল, তুমি মরিয়া যাও। আল্লাহ আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। মতন ডাইরেক্টর স্বয়ং আজরাইল পর্যন্ত শেষ। আর না আমার ভাই, দুই জাত সৃষ্টি জগতের কথা বললাম, সিঙ্গার ফুতে কিভাবে ধ্বংস হবে। প্রথম বললাম সৌরজগতের কথা, এরপরে বললাম প্রাণী জগতের কথা। এইভাবে আলোচনা চলতে থাকবে, এই আলোচনার কোনো শেষ নাই। সৃষ্টি জগৎ ভেঙে কিভাবে ধ্বংস হবে। আসলে কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো আমাদের অন্তরে ভয় পাওয়া। ভয় পাইলে ওই গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আমাদের অন্তরে আজকের আলোচনাকে ভিত্তি করে ভয় সৃষ্টি করিয়া দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعلى آله وأصحابه وسلم. الحمد لله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم انصرنا فإنك خير الناصرين. আল্লাহ, আমরা গুনাহগার, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা নিজেরা রোগী, আমাদের মধ্যে রোগী আছি, তোমার দ্বার শিফা থেকে শিফায়ে কামিলা দিলদান করো। ইয়া কবিয়্যু ইয়া মতিন, ইয়া গনিয়্যু ইয়া কবিয়্যু ইয়া মতিন। ইয়া আল্লাহ, আমরা যে জায়গায় আটকা পড়েছি, মেহেরবানি করে তুমি ফার করিয়ে দাও, মেহেরবানি করে তুমি ফার করিয়ে দাও। ইয়া আল্লাহ, মাহফিল করতে করে কবুল করো। এই মাদ্রাসাখান দিন বদিন তারাকে নায়ত ফরমাও। আসাতিজায়ে কেরাম, আজিজ তুলাবাদেরকে ইলম আর আমলের মধ্যে তুমি তারাকে নায়ত ফরমাও। আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষরে কবুল করো। এই এলাকার যারা বহির রাষ্ট্রে থাকেন, আল্লাহ, প্রবাসের জিন্দেগানিতে তুমি সুখে শান্তিতে রাখো। আয় আল্লাহ, মাহাজিরিনে মজলিসকে কবুল করো। এই এলাকাবাসীরা তুমি কবুল করো। এই এলাকার মধ্যে গানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين.